তো বন্ধুরা মহাশিবরাত্রি আজকে আমরা গঙ্গায় এসে স্নান করতে। তো আজকে প্রচুর লোক গঙ্গায়, তো আপনাদের দেখাচ্ছি পুরো দর্শক পুরো গঙ্গায় আমরা স্নান করতে এসেছি। তো আমরা এখন গঙ্গায় স্নান করবো বন্ধুরা, তারপর বাবার মাথায় জল ঢালবো। হর হর মহাদেব, শিব শম্ভু। রাজা গঙ্গা স্নান হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাবো। তো বন্ধুরা আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে রওনা হবো। তারপরে ভোলানাথের মাথায় জল ঢালবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে আবার রাত্রিবেলা। গঙ্গায় গিয়ে সত্যি আমাদের মনটা এত ভালো লাগছিল, এত লোক, তারপরে আমি যে উপোস থাকতে পারবো এটাও ভাবিনি কোনো সময়। সব ভোলানাথের কৃপা ছাড়া কিছুই হয় না, সম্ভব না। তো আজকে মহাশিবরাত্রি, তো আমার একটা মানে অনেক বড় ইচ্ছা আছে, অনেক বড় একটা মানে ইচ্ছা বলতে পারো। তো ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। তো ইচ্ছাটা এখন বলবো বাবাকে, দেখি বাবা রাজি হয় কিনা, ঠিক আছে? তো ইচ্ছাটা এটাই যে বাবা মাই তো আমাদের আসল ভগবান। তো শিবের মাথায় জল ঢালার আগে আমার ইচ্ছাটা এটাই যে বাবা মাকে আমি একটু পুজো করব। তো বাবা মাকে আমরা সবাই প্রত্যেকেই ভালোবাসি, তো ব্যাপার হচ্ছে বাবা মাকে যে পুজো করব এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল। তো তোমাদের কাছে এটা আমি শেয়ার করলাম, কারণ আমার যা যা স্বপ্ন পূরণ হবে আমি তোমাদের কাছে সেগুলো শেয়ার করব। আর আমার সত্যি খুবই ভালো লাগছিল, আর আমি কথা বলতে সেভাবে পারছিলাম না, তখন আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম, সেই কারণে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে এখন বাবার পা ধুয়ে দিচ্ছি জল দিয়ে, তারপরে গামছা দিয়ে পা মুছিয়ে দেবো, তারপরে মারও জল দিয়ে পা ধুয়ে দিয়ে গামছা দিয়ে পা মুছিয়ে দিব। তো আমার একটাই উদ্দেশ্য যে বাবা মা তো আমাদের সত্যিকারের ভগবান, তো আমরা সেভাবে কোনো দিন তাদের হয়তো ভালোবাসি, বাট সেভাবে তাদের সেই সম্মানটা সেইটা আমরা দিতে পারিনি বা দিইনি। তো আমি সেই সম্মানটা সেইটা দেওয়ার জন্যই এটা করা, তাদের প্রতি শ্রদ্ধা করার জন্য। কারণ ভগবানকেও তো আমরা ভালোবাসি, ভগবানকে আমরা পুজো দিই কেন, তাই না? তো সে কারণেই বাবা মাকে আমরা ভালোবাসি বলি, বাট সেভাবে তাদের জন্য কিছুই করতে পারি না। তো সেই জন্যই আমি ছোট্ট একটা সামান্য প্রচেষ্টা, তো বাবা মাকে এই যে মালা পরিয়ে দিলাম, তারপরে কপালে ওইটা বেঁধে দিলাম, আমার যেটুকু পেরেছি করেছি। তো তোমরা মানে ভুল কমেন্ট বা খারাপ কমেন্ট করো না, কারণ এটা আমার মানে অনেক বড় স্বপ্ন পূরণ হলো আজকে। তো সেই স্বপ্ন পূরণের সাক্ষী আমি সবাইকে মানে রাখতে চাই, যে সবাই আমার এই সারা জীবন এটা আমার স্মৃতি হয়ে থাকবে। সে কারণেই ভিডিওটা করা, আর আমার প্রত্যেক দর্শক, প্রত্যেক কাছের মানুষদের কাছে আমি সব জিনিসটা শেয়ার করলাম। বাবাকে আমি এই যে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম, তারপরে মাকে পরিয়ে দিলাম, তারপরে মিষ্টি মুখ করালাম, তারপরে জল কর্পূর দিয়ে বরণ করলাম। আমি আমার সত্যি মানে মনের দিক দিয়ে একটা অন্যরকম ফিল হচ্ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি সত্যি ইমোশনাল হয়ে পড়েছিলাম, আর আমার বাবা মাও খুব ইমোশনাল হয়ে পড়েছিল। আর সত্যি কথা বলতে আমার জন্য যা আমার বাবা মা, আমার ভাই বোন, আমার ফ্যামিলি করছে, সত্যি কথা বলতে আমি অনেক অনেক হ্যাপি, অনেক লাকি যে ইনাদের আমি ছেলে সন্তান। কারণ ওনারা না থাকলে সত্যি আমার কোনো অস্তিত্বই থাকতো না। আমি যখন যেটা চেয়েছি বলেছি আমার পাশে থেকেছে, তো কিছুই করতে পারিনি ওনাদের জন্য।
তো জীবনে ইচ্ছা আছে, অনেক বড় ইচ্ছা, অনেক স্বপ্ন আছে যে ওনাদের ইচ্ছাগুলো আমি পূরণ করব। তো ভগবান আমাকে আশীর্বাদ করুক যাতে আমি এনাদের ইচ্ছাগুলো সব পূরণ করতে পারি, কারণ এই মানুষ দুটো না থাকলে আমি জীবনে এতদিন বেঁচেই থাকতাম না। আর কি বলবো, যাই হোক বন্ধুরা, আমি এই বাবা মার পুজো কমপ্লিট করার পরে তারপরে আমি মন্দিরে গেছিলাম। তো এই যে বাবা মা আমাকে এই যে আশীর্বাদ করছে, এইটাই আমি ধন্য। এই আশীর্বাদটার জন্যই বাবা মা তো সবসময় ছেলে মেয়েকে আশীর্বাদ করে, কিন্তু এই আশীর্বাদটাই আমার অনেক জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে আমার। তো আমার আজকে প্রচুর আনন্দ হচ্ছে, যে আনন্দ আমি মুখে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো অনেকে বলতে পারে যে এগুলো ন্যাকামো বা কিছু, বাট আমার কোনো যায় আসে না, কারণ যদি সেমন সৌভাগ্য হয় আমার বাবা মাকে আমি প্রতিদিনই পুজো করব, ঠিক আছে। সেমন সৌভাগ্য যদি সত্যি ভগবান যদি কৃপা থাকে, তো আমার বাবা মাকে আমি প্রতিদিনই পুজো করব। তো বন্ধুরা, এখন আমি ভোলানাথের মাথায় জল ঢালতে যাবো। বাবা মার পুজো কমপ্লিট, আজকে আমার জীবন ধন্য হলো, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। তো তোমরা সবাই পাশে থেকো। পুজো করার সময় আমাদের পাশেই কুকুরটা থাকে, মতি, তো ও চলে এসছে। এবার সত্যি আমার খুব ভালো লাগছিল তখন যে ও পুজোর সামনে এইভাবে এসছে। তো তারপরে আমি ভাবলাম যে না, পুজোর সময় যখন এসছে ওকে আগে আমি বরণ করি, পুজো করি। তো আমার এই ইচ্ছাটা হঠাৎ করে জাগলো, তো ওকে আমি এগুলো করলাম। তারপরে আমি আবার আমার পুজো আমি শুরু করলাম। তো একের পর এক আমার সত্যি মনটা ভরে আছে। সকাল থেকে আমার প্রত্যেকটা জিনিস আমার সাথে যা যা ঘটছে খুবই ভালো লাগছে। তারপরে ওকে আমি বরণ করলাম মোমবাতি জ্বালিয়ে। তারপরে আমি ফুল দিয়ে ওর মাথায় আমি এমন আশীর্বাদ করলাম, ওর কাছে ওকে বরণ করলাম। যাই হোক, ওর কাছ থেকে আমি আশীর্বাদ নিয়েছি। ও খুব খুশি, লেজ নাড়ছিল। তারপরে ওকে আমি একটু সন্দেশ দিলাম, ও সন্দেশটা খেলো। তারপরে আমি আমার পুজো শুরু করলাম। আর ও কিন্তু যায়নি, ও ঠিক মন্দিরে বসেছিল। আর পুজো যত সময় শেষ না হয়েছে ও পুজো ওখানে ছিল। অনেক রাত হয়েছিল, যে কারণে আমি এই যে মা ভবতারিণী মা কালী মালা পরিয়ে, তারপরে আমি ভোলানাথের মাথায় মালা পরিয়ে জল ঢাললাম। তো পুজো এভাবেই চলতে থাকলো। সারাদিন উপোস থাকার পরে রাত্রিবেলা আমি জল ঢেলে, তারপরে আর পাশে আমার মতি ছিল। মতি খুবই ভালো লাগছিল, পুজোর সময় যে ও চলে আসবে আমি কোনো সময় ভাবিনি। আর এইভাবে বসেছিল আমার পাশে। আর ভোলানাথের আমি সব জলমল ঢাললাম, দুধ ঢাললাম, ঠিক আছে। আমি এক প্রহরেই সব কমপ্লিট করে দিয়েছি। আমি 4 প্রহর করতে পারিনি, কারণ অত রাত পর্যন্ত আমি জাগতে পারতাম না। ভোলানাথ যেটুকু আমাকে করিয়েছে সেটুকুই আমি করেছি। এর থেকে তো বেশি করতে পারবো না। ভগবান যেটুকু চাইবে সেটুকুই করতে পারবো, তার বেশি করা সম্ভব না। তো আমার শিবরাত্রি পালন আমি এভাবে করলাম। দক্ষিণাকালী জয় মা ভবতারিণী, দক্ষিণাকালী জয় মা ভবতারিণী, দক্ষিণাকালী। হর হর মহাদেব শিব শম্ভু, হর হর মহাদেব শিব শম্ভু, হর হর মহাদেব শিব শম্ভু। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যু। তো আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছিলাম, তারপরে ভোলানাথের নাম স্মরণ করছিলাম, মা কালীর নাম জপ করছিলাম। যাই হোক, আর তত সময় মতি আমার পাশেই শুয়েছিল, কুকুরটা আমার পাশেই শুয়েছিল। আর আমার ওই ভাইটা আমার ক্যামেরা করছিল। তো ওই ভাইটা ছিল, আমি ছিলাম, আর আমার মতি, এই 3 জন মিলে আমরা পুজো সম্পূর্ণ করেছি রাত্রিবেলা। তো তখন রাত 12টা বাজে। ওই যে মতি বাইরে গেছিলো, আবার এসছে। ও তারপরে বসবে ওখানে, চুপ করে বসে এই যে বসলো। তারপর আমিও পুজো করছিলাম, চুপ করে বসেছিল।
যাই হোক, মনে প্রার্থনা জানাচ্ছিলাম যে সবাই ভালো থাকুক, ভগবান সবার মনের আশা। হে প্রভু, তুমি সবাইকে ভালো রাখো, সবার মনের ইচ্ছা পূরণ করো, তুমি ভালো থাকো। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমার পুজো গ্রহণ করো। হর হর মহাদেব, শিব শম্ভু।